সম্মানিত জব প্রার্থী, আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটার উপর। তো এই সার্কুলারটি প্রকাশিত হয় 24শে মে 2025, যেখানে মোট 9টি ক্যাটাগরিতে 244 জন লোক নিয়োগ করা হবে। যেটার আবেদন শুরুর তারিখ 28/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা এবং আবেদন জমাদানের শেষ তারিখ 19/6/2025 খ্রিস্টাব্দ রাত 12টা। এখানে 1 নং পদটি হলো উপসহকারী প্রকৌশলী, যেখানে যোগ্যতা হলো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল, 10 মিনিটের একটি চাকরি, যেখানে পদ সংখ্যা 81টি। এটাতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা, এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3.00 থাকতে হবে। আর কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী এর নিম্নে হলে হবে না। দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, যেখানে লোক নেবে 2 জন। এখানে যোগ্যতা হচ্ছে নিরাপত্তা অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কোনো পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ এর নিম্নে হলে হবে না। আর দ্বিতীয় শর্ত হলো মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। 3 নম্বর পদটি হলো ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যেখানে পদের সংখ্যা 25টি। এখানে যোগ্যতা হলো কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টিস্ট বা সমান সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা। দ্বিতীয় শর্ত, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ এর নিম্নে হলে হবে না। চতুর্থ পদটি হলো সিনিয়র স্টাফ নার্স, এখানে পদের সংখ্যা 4টি। যোগ্যতা হলো কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা। আর কোনো পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের হলে হবে না, আবেদন করতে পারবেন না। পঞ্চম পদটি সহকারী হিসাব রক্ষক, এখানে পদের সংখ্যা 30টি। যোগ্যতা হচ্ছে বাণিজ্যে স্নাতক ডিগ্রি, কোনো পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ প্রযোজ্য নয়। আর একটা শর্ত হলো যে মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। উচ্চমান হিসাব সহকারী যে পদটি, এখানে লোক সংখ্যা 77 জন। এখানে আপনার বাণিজ্য বিভাগ থাকতে হবে, বাণিজ্যতেই স্নাতক ডিগ্রি থাকতে হবে, আর মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। এরপর 7 নম্বর পদ জুনিয়র স্টাফ নার্স, এটা 16 গ্রেডের চাকরি, এখানে আপনার লোক সংখ্যা 10 জন। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। আর তারপরে 8 নম্বর পদ হলো ড্রেসার, এখানে লোক সংখ্যা 6 জন। যোগ্যতা মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাস, দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়, আর সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা লাগবে। 9 নম্বর পদ অথবা সর্বশেষ পদটি হলো মিডওয়াইফ, যেখানে পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস, সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা। তো এই হলো পদের সংখ্যা এবং যোগ্যতা। তো এখানে বয়স সংখ্যা দেখতে পাচ্ছি 18 থেকে 32, আর হলো আপনার আবেদন লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন। এখন আসি ফি জমা। তো এখানে 1 নং বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও ট্রেড টাকা সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। ক্রমিক নং 2 হতে 4 নং পরীক্ষার ফি 150 টাকা ও ট্রেড টাকা সার্ভিস চার্জ ভ্যাট সহ 18 টাকা, মোট 168 টাকা। ক্রমিক নং 5 হতে 7 বর্ণিত পদসমূহের জন্য 170 টাকা ও ট্রেড টাকা সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারযোগ্য 12 টাকা, মোট 112 টাকা। এবং ক্রমিক নং 8 ও 9 বর্ণিত পদসমূহের জন্য 50 টাকা ও ট্রেড অফ সার্ভিস চার্জ সহ 6 টাকা সহ মোট 56 টাকা।
যা আবেদনের 72 ঘন্টার মধ্যেই SMS এর মাধ্যমে আপনার ফিটি সাবমিট করতে হবে। তো এই হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে সার্কুলারটা, তার বিস্তারিত। তো সকলের জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।